আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি হোমেগ্রন নার্সারির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা দেখতেছেন আমাদের হোমেগ্রন নার্সারির বেগুনের প্রজেক্ট। দর্শক, এখানে আমি পার্পল কিং জাতের বেগুনের চারা রোপণ করেছিলাম। সেই বেগুন গাছ আস্তে আস্তে অনেক বড় হয়েছে এবং ঝোপালোভাবে বেগুন ধরেছে, প্রচুর ফলন হয়েছে। আমি অত্যন্ত খুশি যে আমার গতবার আমি বেগুন চাষ করেছিলাম, ওই সময় এরকমই ফলন হয়েছিল। এটি লালতির কোম্পানির পার্পল কিং বেগুন। যদি এবছর বেগুনের স্বাস্থ্য অত ভালো হয়নি, কিন্তু ফলন ভালো হয়েছে। কারণ এই বেগুনের চারাগুলো আমি সংগ্রহের পর প্রায় 2 মাস এভাবে টানের পলির মধ্যে রেখে দিয়েছিলাম। তার কারণে বেগুন গাছের বয়সগুলো বেড়ে গিয়েছিল। আমি অনেকটা ভেবেছিলাম যে এই গাছগুলো থেকে আমি ভালো ফলন পাবো না বা গাছগুলো হবে না, কিন্তু অবশেষে হয়তো বা আমার প্রচেষ্টার কারণে, ভালো পরিচর্যার কারণে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং অধিক পরিমাণে ফল দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিটা গাছে ভরপুর বেগুন রয়েছে। আমি এর আগেও টুকটাক 1-2 কেজি 5 কেজি করে বিক্রি করেছি, প্রায় 20 কেজির মতো। আজকেও টোটাল আমি 20 কেজি বেগুন তোলার চেষ্টায় আছি। ইনশাল্লাহ আমি আশা রাখি যে আজকেও আমি 20-25 কেজি বেগুন তুলতে পারবো। যদিও সবগুলো তোলা যাবে না, যেগুলো তোলার উপযুক্ত হয়েছে সেই বেগুনগুলোই বেছে বেছে তুলে নেব এবং পর্যায়ক্রমে গাছগুলোতে সার কীটনাশক আমি ব্যবহার করি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করি। আপনারা দর্শক দেখতেছেন প্রত্যেকটা গাছে অনেকগুলো করে বেগুন চলে আসছে এবং গাছে প্রচুর ফুল রয়েছে। এ সময় গাছের বাড়তি খাবার এবং সময় মতো কীটনাশকের ব্যবহার করতে হয়, কারণ বেগুন গাছে প্রচুর পরিমাণে পোকা হয়ে থাকে, যেমন বেগুন ছিদ্রকারী পোকা, বেগুনের ডগা ছিদ্রকারী পোকা এবং পাতা কুঁকড়ে যাওয়া। এই বিষয়গুলো পর্যায়ক্রমে কি স্প্রে করি আপনাদের দেখাতে চেষ্টা করি। আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি এবং পরবর্তীতে আমি এগুলো নিয়মিতভাবে পরিচর্যা করি এবং নিয়মিত পরিচর্যার যে ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। এই পার্পল কিং জাতের বেগুনের কালারটা অনেক সুন্দর হয়, আপনারা দেখতেছেন, এবং অনেক লম্বা লম্বা হয়ে থাকে। যদিও আমার এই প্রজেক্টে আমি কিছু গোল বেগুনের চাষ করেছিলাম, যেটাকে আমরা তাল বেগুন বলে থাকি আঞ্চলিক ভাষায়, অনেক বড় বড় হয়, কিন্তু আমার সেই বেগুন গাছগুলো বেশি পরিমাণ মারা গিয়েছে। আমি 40টি চারা রোপণ করেছিলাম, সেখান থেকে এখন মনে হয় 10-12টি চারা আছে। ইনশাল্লাহ আপনাদের দেখাবো, আপনারা ভিডিওতে দেখতে থাকুন। দেখতেছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ বেগুন ধরে আছে। ইনশাল্লাহ এভাবে যদি আর 1-2 মাস ফলন পাওয়া যায়, ইনশাল্লাহ এই প্রজেক্ট থেকে আমার লাভের মুখ আমি দেখব। আপনারা দোয়া করবেন আমি যাতে সঠিক সময় সঠিকভাবে গাছগুলো পরিচর্যা করে এবং এই ফলনগুলো সঠিক সময় হারভেস্ট করতে পারি। দর্শক, আপনারা দেখতেছেন একটি ছোট্ট গাছে অনেকগুলো বেগুন ধরেছে, কিন্তু এই বেগুনগুলো মোটা হয়নি, লম্বা লম্বা হয়েছে। জানি না প্রতি বছরই একটি গাছে আমার এরকম হয়ে থাকে। এবছরে এই ব্যাচের মধ্যে একটি গাছে এরকম চিকন চিকন বেগুন হয়েছে, কিন্তু অনেক পরিমাণে ধরে থাকে। দর্শক, আপনারা যদি বেগুন চাষ করতে চান, তাহলে বেগুন চাষে প্রধানত আপনার ঢলে পড়া রোগ, ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা থেকে যদি বেগুন গাছে রক্ষা করতে পারেন, তাহলে আপনাদের বেগুন গাছের বাম্পার ফলন পাবেন, আপনারা বেগুন চাষে সফল হবেন। এই দর্শক দেখতেছেন আমার পর্যায়ক্রমে প্রত্যেকটা গাছে অসংখ্য বেগুন ধরে আছে। আমি আপনাদের 2-1টি গাছ দেখালে হয়তো ভাবতেন যে হয়তো 2-1টি গাছে এসেছে। আপনারা দেখতেছেন আমি আমার প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছেই প্রচুর বেগুন ধরে আছে। দর্শক, আমি প্রতিদিন যখন ভোরে এই আমার প্রজেক্টে চলে আসি, মনটাই ভালো হয়ে যায়, কারণ একটি কৃষকের তখনই ভালো লাগে যখন তার কষ্টের ফসলগুলো তার ভালো ফলন দিয়ে থাকে। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এই গাছগুলো সঠিক সময় সঠিক পরিচর্যা করার, তারপরও কিছু কিছু গাছ আমার ঢলে পড়ে মারা গেছে। আর এগুলো কিছু গাছ রোপণ করলে কিছু গাছ মরবে, এটা মেনে নিয়েছি, কারণ আমার এখানে প্রচুর পরিমাণ লাল মাটি এবং এখানে কোনো মাটি শোধন হয় না, কারণ আমার বৃষ্টির পানিগুলো এখানে জমে থাকে এবং যে মাটিতে ক্ষতিকারক পোকামাকড় রয়েছে বা মাটির ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো এখানেই থেকে যায়, যার কারণে আমার এই জমিটা পরিশোধন হয় না। যারা চর অঞ্চলে চাষাবাদ করেন তাদের প্রতি বছর বর্ষায় তাদের মাটিটা অটোমেটিক শোধন হয়ে যায়, তার কারণে সেখানে কম পরিচর্যায় অনেক ভালো ফলন হয়। কিন্তু আমাদের এই লাল মাটিতে চাষ করতে গেলে অনেক অসুবিধায় পোহাতে হয়। আপনারা দেখতেছেন প্রতিটি গাছের গোড়ায় আমি অনেক ফাঁকে ফাঁকে বেগুনের চারা রোপণ করেছি। এই যে দেখতেছেন দর্শক, আমাদের সেই তাল বেগুন, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে তাল বেগুন বলে থাকি। এটা আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম, কোন কোম্পানির বীজ সেটা আমি বলতে পারলাম না, কিন্তু এই বেগুনগুলো প্রায় একটা 500 গ্রামের মতো ওজন হয়ে থাকে।
আমি এ পর্যন্ত প্রায় 10-12 কেজি বিক্রি করেছি। বাজারের দামও ভালো পাওয়া যায়, কারণ আমাদের এখানে আঞ্চলিক বাজারে যখন সকালবেলা এখান থেকে বেগুন তুলে নিয়ে যায়, তখন বেগুনগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাওয়ার কারণে অনেক তরতাজা হয়, এর জন্য দামও একটু ভালো পাওয়া যায়। আমরা যারা গাজীপুরের মধ্যে চাষ করে থাকি তারা সবসময় আমাদের উৎপাদিত ফসলগুলোর দাম ভালো পেয়ে থাকি, কারণ এখানে গাজীপুরের লাল মাটির সবজি অনেক সুস্বাদু হয়ে থাকে, এর জন্য বাজারের চাহিদাও বেশি থেকে থাকে। দর্শক, আপনারা দেখছেন আমাদের বেগুনের প্রজেক্টটি। যদি আমাদের এই প্রজেক্টের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ফসলের উৎপাদন, এর চাষাবাদ, ব্যয় এবং পরিচর্যা বিষয়ক ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি, যদি প্রয়োজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে লিখে জানাবেন। দর্শক, যে আপনারা দেখতেছেন এখানে আজকে আমি প্রায় 20 কেজির মতো বেগুন তোলা হয়েছে। এগুলো কালকে সকালবেলা বাজারে নেওয়া হবে। সকালবেলা এতগুলো বেগুন ভোরে এসে তোলা অনেক কষ্টসাধ্য হয়, বিদায় আমি প্রতিদিন আগের দিন বিকেলবেলা আমি বেগুনগুলো তুলে রাখি এবং সকালবেলা বাজারে নেওয়া হয়। আমি অবশ্য বাজারে যাই না, আমার বাবা প্রতিদিন বাজারে যায় বিভিন্ন সবজি ফলমূল নিয়ে, কারণ আমার বাজারে যাওয়া হয় না। আমি শুধু উৎপাদন করি, আমার বাবা বিক্রয় করে। আমার বাবা বেচা কেনার মধ্যে অনেক ভালো পারফরমেন্স করে, উনি অনেক ভালোভাবে বেচতে পারে। আমি বাজারে গেলে কোনো সময় কোনো সবজি ভালো মতো বেচতে পারি না, তার জন্য আমি কোনো সময়ই বাজারে এই সবজিগুলো নিয়ে যাই না। ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে এই গাছের বা আমার প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়তো নতুন কোনো ভিডিও। দর্শক, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।